হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের লাইফ সায়েন্সের 115 পেজ থেকে পরপর 3টে পেজ লাইফ সায়েন্সের সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সলিউশন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর চলো এখানে প্রথমে বিভাগ ক একের দাগের দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। এখানে দেখো প্রথম প্রশ্ন আছে, ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার। এটা হয়ে যাবে কেমোট্যাকটিক চলন, কারণ ম্যালিক অ্যাসিড বলেই দেওয়া আছে, কেমিক্যালস বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কেমোট্যাকটিক চলন। চলো নেক্সট প্রশ্ন, একের দুই, অগ্রস্ত প্রকটতা ঘটায় কোন হরমোন? এটার সঠিক উত্তর হবে অপশান এ, অক্সিন। থার্ড প্রশ্ন হচ্ছে, আমাদের চোখের লেন্সের চারপাশে সিলিয়ারি পেশির শিথিলীকরণের ফলে লেন্স পাতলা হলে যে রূপ দৃষ্টি ব্যাহত হয় তা হলো। এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, কাছের বস্তুর দর্শন। এর ফলে কাছের বস্তুকে দেখতে অসুবিধা হয়। নেক্সট কোয়েশ্চেন, 1-4 নম্বর, গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এটির সঠিক উত্তর হবে অপশান বি, লঘু মস্তিষ্ক আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 1-5, কোষচক্রের গুরুত্ব সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা লিখতে হবে। এখানে অপশান বি হয়ে যাবে ঠিক, কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ যদি নষ্ট হয় এর ফলে টিউমার সৃষ্টি হয়, যার ফলে আর কি ক্যান্সার সৃষ্টি হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 1-6, দ্বিনিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস নিচের কোন গঠনে রূপান্তরিত হয় তা স্থির করো। এক্ষেত্রে হয়ে যাবে শস্য নিউক্লিয়াস, অপশান সি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 1-7, দ্বিশঙ্কর জনন পরীক্ষায় দুটি শঙ্কর গোল হলুদ গাছের মধ্যে সংক্রায়ন ঘটালে অপত্য জনুর ফিনোটাইপ অনুপাত কি হবে? 3:1 হয়ে যাবে ফিনোটাইপ অনুপাত। নেক্সট কোয়েশ্চেন 1-8, হোলান্ড্রিক জিনের বহিঃপ্রকাশ মানুষের কোন অংশে দেখা যায়? লোমযুক্ত পিনাতে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন 1-9, নিচের কোন রোগে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়ে থাকে? এটির সঠিক উত্তর হবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়। নেক্সট কোয়েশ্চেন 1-10, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন গ্যাস। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠ থাকে যে প্রাণীতে, তা হলো কুমির। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, উটের মূত্রে বেশি থাকে ইউরিক অ্যাসিড। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1-13 নম্বর প্রশ্ন, ডিনাইট্রিফাইং জীবাণু হলো সিউডোমোনাস। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। কবড হয়, সিওপিডি কবড হয় বায়ু দূষণের ফলে। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1-15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বহিরাগত প্রজাতি নয় তা স্থির করো। এটির সঠিক অ্যান্সার অপশান ডি, পুঁটি। বিভাগ খ 2-এর নিচের 26টি প্রশ্ন থেকে 21টা প্রশ্নের উত্তর করতে হবে। নিচের বাক্যগুলো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। 2-এর 1 নম্বর প্রশ্ন, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া ড্যাশ চলন। এখানে ড্যাশ পূরণ করে নেবে ফটোন্যাস্টিক চলন। ওকে। 2-এর 2 নম্বর প্রশ্ন, G0 দশায় ড্যাশ কোষ অবস্থান করে। এটা হবে হার্ট সেল বা হৃৎপেশি। ওকে, বা হৃদকোষ। ওকে, G0 দশায় হৃদকোষ অবস্থান করে। 2-এর 3 নম্বর প্রশ্ন, রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর 9-এর অভাবে ড্যাশ রোগ হয়। এটির সঠিক উত্তর হবে হিমোফিলিয়া রোগ হয়। 2-এর 4 নম্বর প্রশ্ন, পায়রার চোখে ড্যাশ থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়। ড্যাশ পূরণ করে নেবে পেকটিন থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়। শ্বাসনালীর প্রদাহকে ড্যাশ বলে।
উত্তর হবে শ্বাসনালীর প্রদাহকে বলা হয় বঙ্ক্রাইটিস। ওকে, নেক্সট কোশ্চেন 2-6 নম্বর প্রশ্ন, আড়াবাড়ি অরণ্যের প্রধান গাছ হচ্ছে শাল গাছ। ড্যাশ পূরণ করে নেবে শাল। সত্য মিথ্যা নিরূপণ করতে হবে নিচের বাক্যগুলো থেকে। 2-7 নম্বর প্রশ্ন, জিব্রেলিন বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে। একদম ঠিক, সত্য লিখে নেবে। নেক্সট কোয়েশ্চেন 2-8 নম্বর প্রশ্ন, ক্লিভেজের মাধ্যমে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে। না, মিথ্যা। কোষপাত বা সেল প্লেটের মাধ্যমে উদ্ভিদের সাইটোকাইনেসিস ঘটে থাকে। নেক্সট কোয়েশ্চেন 2-9 নম্বর প্রশ্ন, অ্যালিল হলো জিনের পরিবর্তিত রূপ। সত্য। 2-10 নম্বর প্রশ্ন, গিঙ্গো বায়োলোবা একটি উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ। মিথ্যা। গিঙ্গো বায়োলোবা একটি ব্যক্তবীজী উদ্ভিদ। নেক্সট কোয়েশ্চেন 2-11 নম্বর প্রশ্ন দেখো, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন বলে। সত্য। 2-12 নম্বর প্রশ্ন, প্রবাল গমনে অক্ষম। সত্য। এখানে দেখো, এ স্তম্ভে দেয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দর সমতা বিধান করতে হবে। ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভকে ম্যাচ করতে হবে। ওকে, এখানে দেখো থ্যালামাস আছে, থ্যালামাসের সাথে হয়ে যাবে, থ্যালামাস হচ্ছে মূল ইন্দ্রিয় অনুভূতি গ্রহণ করে যে। অপশান সি। নেক্সট হচ্ছে যৌনক্রম দেখা যায় ফান গেছে, তাহলে এটা হয়ে যাবে এ। হিমোফিলিয়া বি হচ্ছে, হিমোফিলিয়া বি ক্রিসমাস রোগ। বি হয়ে যাবে এখানে অ্যান্সার। অভিসারী অভিযোজন দেখা যায় সমবৃত্তীয় অঙ্গে। এফটা হয়ে যাবে। ওকে, সমবৃত্তীয় অঙ্গে অভিসারী অভিযোজন দেখা যায়। ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে আর্সেনিক দূষণের ফলে, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? ডি হয়ে যাবে। NOR হচ্ছে, এখানে হয়ে যাবে ই, গৌণ খাঁজ। NOR অবস্থান করে গৌণ খাঁজে। নেক্সট কোয়েশ্চেন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-19 নম্বর প্রশ্ন, এখানে যেটি আলাদা সেটি বেছে নিতে হবে। এখানে দেওয়া আছে ACTH, GTH, ADH আর TSH। এখানে ADH হচ্ছে আলাদা, কারণ ADH পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে ক্ষরিত হয়, আর ACTH, GTH আর TSH প্রভৃতি হরমোনগুলো পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়, আর ADH পিটুইটারির গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে ক্ষরিত হয়ে থাকে। নেক্সট 2-20 নম্বর প্রশ্ন দেখো, অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসরূপী উৎসেচকের নাম কি? উত্তর লিখে নেবে, অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসরূপী উৎসেচকের নাম হলো লাইসোজোম। নেক্সট কোশ্চেন 2-21 নম্বর প্রশ্ন, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে উপযুক্ত শব্দ দিয়ে। এখানে একটা জোড়া করে দেওয়া আছে, শিশুর স্তন্যপানের ইচ্ছা সহজাত প্রতিবর্ত, আর শিশুর হাঁটা হয়ে যাবে অর্জিত প্রতিবর্ত। শিশুর হাঁটার সাথে হবে অর্জিত প্রতিবর্ত। নেক্সট কোয়েশ্চেন 2-22 নম্বর প্রশ্ন, লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন কোন ক্রোমোজোমে থাকে? লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী ক্রোমোজোমটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। নেক্সট কোয়েশ্চেন 2-23 নম্বর প্রশ্ন দেখো, যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয়, তখন তাকে কি বলে? অসম্পূর্ণ প্রকটতা বলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 2-24 নম্বর প্রশ্ন, গরম তরল স্যুপ কথাটির প্রবক্তাকে? কথাটির প্রবক্তা হচ্ছেন হ্যালডেন। নেক্সট কোয়েশ্চেন 2-25 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে দেওয়া আছে নস্টক, অ্যানাবিনা, অসিলেটোরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। এখানে সায়ানোব্যাকটেরিয়া হয়ে যাবে অ্যান্সার, কারণ হচ্ছে এখানে যেগুলো দেওয়া আছে নস্টক, অ্যানাবিনা, অসিলেটোরিয়া প্রভৃতি হলো সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ। নেক্সট 2-26 নম্বর প্রশ্ন, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করা যায়। লবণ সহনের জন্য সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায়। এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট পেজ, লাইফ সায়েন্সের পেজ 141-এর প্রশ্ন উত্তর দেখো। বিভাগ ক থেকে 1-1 বন চাড়ালের প্রকরণ বা রসস্ফীতির চলনের ক্ষেত্রে দেখা যায় যে পাতার ত্রিফলকের পার্শ্বপত্রক দুটি ওঠানামা করে, এটিকে বলা হয়, এটি হচ্ছে স্বতঃস্ফূর্ত বক্রচলন। ওকে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 1-2 নিচের বেঠিক জোড়াটি শনাক্ত করো। এক্ষেত্রে দেখো আছে অপশান এ ডিম্বাণু নিঃসরণ LH,
হাইপোগ্লাইসেমিয়া ইনসুলিন, শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি অ্যাড্রিনালিন না। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বিএমআর হ্রাস থাইরক্সিন। বিএমআর এর হ্রাস পায় থাইরক্সিনের জন্য। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 1-3 নিজল দানা হলো নিউরনের কোষ দেহে থাকা রাইবোনিউক্লিয় প্রোটিন দানা। ওকে, নিজল দানা কি? রাইবোনিউক্লিয় প্রোটিন দানা। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 1-4 নম্বর প্রশ্ন আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের ম্যাচ করাতে হবে। এখানে দেখো কোষচক্রের G1 দশা বিভিন্ন বৃদ্ধি পোষক ফ্যাক্টর, ডিএনএ পলিমারেজ ইত্যাদি সংশ্লেষণ হয়। ওকে, কোষচক্রের G1 দশায় কি হয়? বিভিন্ন বৃদ্ধি পোষক ফ্যাক্টর, ডিএনএ পলিমারেজ ইত্যাদির সংশ্লেষণ হয়। দ্বিতীয় দেখো কোষচক্রের এস দশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়, অর্থাৎ দ্বিগুণ হচ্ছে। সি আছে কোষচক্রের G2 দশায় এখানে হয়ে যাবে 2 নম্বরটা, বিভিন্ন প্রকার আরএনএ ও প্রোটিনের সংশ্লেষ হয়। তাহলে এখানে দেখো সঠিক জোড়া হচ্ছে এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে 2। তার মানে হয়ে যাবে অপশান বি, এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে 2। চলো নেক্সট, একটি ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি জিনোটাইপ যুক্ত জীব থেকে গ্যামেট পাওয়া যাবে 2 ধরনের। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 1-6 পুরুষ মানুষের শুক্রাণুতে থাকা অটোজোমের সংখ্যা। আচ্ছা, এখানে অটোজোমের সংখ্যা বলেছে 22টি হয়ে যাবে। শুক্রাণুতে মোট ক্রোমোজোম থাকে 23টি, অটোজোম থাকে 22টি, আর একটা থাকে এক্স অথবা ওয়াই ক্রোমোজোম। ওকে, তাহলে শুক্রাণুতে থাকা অটোজোমের সংখ্যা হয়ে যাবে 22টি। অপশান সি। চলো নেক্সট কোয়েশ্চেন 1-7 একটি কুমড়ো গাছের পুরুষ ও স্ত্রী ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলে? তাকে স্বপরাগযোগ বা জিটোনোগ্যামি। ওকে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 1-8 মাইটোটিক বিভাজনের ক্যারিওকাইনেসিসের একটি দশায় দেখা গেল ক্রোমোজোমগুলি ভি, এল এবং আই ইত্যাদি ইংরেজি অক্ষরের ন্যায় আকৃতি ধারণ করেছে। এটি কোন দশা বলে মনে করা হয়? এটি হচ্ছে অ্যানাফেজ দশা। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 1-9 এক ব্যক্তি হিমোফিলিয়া বি বা খ্রিস্টমাস রোগে আক্রান্ত। তার রক্তে নিম্নলিখিত কোন তঞ্চন সহায়ক ফ্যাক্টর অনুপস্থিত? ফ্যাক্টর 9 অনুপস্থিত। হিমোফিলিয়া বি এর জন্য দায়ী হচ্ছে ফ্যাক্টর 9। এটার অনুপস্থিতির জন্য এই রোগটি হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন 1-10 সমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। এখানে দেখো 1 নম্বর দেওয়া আছে উৎপত্তি ও গঠনগতভাবে এক হবে সমস্ত অঙ্গ, এটা ঠিক আছে। আর সমবৃত্তীয় অঙ্গতে দেওয়া আছে উৎপত্তি ও গঠনগতভাবে আলাদা হবে। হ্যাঁ, দ্বিতীয় দেওয়া আছে দেখো কার্যগতভাবে ভিন্ন প্রকৃতির। হ্যাঁ, সমস্ত অঙ্গ এদের শুধুমাত্র গঠনগত ও উৎপত্তিগতভাবেই এক, এরা কার্যগতভাবে ভিন্ন প্রকৃতির, ঠিকই আছে। সমবৃত্তীয় অঙ্গে দেখো দেওয়া আছে এরা কার্যগতভাবে একই, এটাও ঠিক পয়েন্ট। এরপরে দেখো দেওয়া আছে সমস্ত অঙ্গে অভিসারী অভিব্যক্তির ফল। না, এটা ভুল, এটা অপসারী অভিব্যক্তির ভুল, এটাও ভুল। কারণ হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ অপসারী অভিব্যক্তির ফলে হয় না। আর সমস্ত অঙ্গের 4 নম্বর পয়েন্ট দিয়েছে, এটার উদাহরণ হচ্ছে মানুষের হাত ও পাখির ডানা। হ্যাঁ, সমস্ত অঙ্গের উদাহরণ এটা মানুষের হাত ও পাখির ডানা। আর সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ হচ্ছে পাখির ডানা ও প্রজাপতির ডানা। ওকে, তাহলে এখানে ঠিক রয়েছে 1, 2 আর 4। অপশান সি হয়ে যাবে 1, 2 আর 4। চলো নেক্সট কোয়েশ্চেন 1-11 উটের আরবিসির ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য? সঠিক উত্তর হবে অপশান বি, আরবিসি ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন। চলো নেক্সট কোয়েশ্চেন ঘোড়ার অভিব্যক্তির সঠিক পথটি শনাক্ত করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইওহিপ্পাস থেকে মেসোহিপ্পাস এসেছে, মেসোহিপ্পাস থেকে মেরিচিপ্পাস এসেছে, তা থেকে প্লায়োহিপ্পাস থেকে এসেছে বর্তমান ঘোড়া ইকুয়াস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 1-13 নম্বর প্রশ্ন দেখো।
নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। সি, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো সিউডোমোনাস। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্ভুক্ত তা হলো সুন্দারল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্ভুক্ত। ওকে, চলো নেক্সট বিভাগ খ থেকে দেখো, নিচের 26টি প্রশ্ন থেকে 21টা প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 2-এর 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, উদ্ভিদের অপরিণত ফল এবং বীজের শস্যে ড্যাশ হরমোন অধিক থাকে? সঠিক উত্তর হবে সাইটোকাইনিন হরমোন অধিক পরিমাণে থাকে। উত্তর লিখে নেবে সাইটোকাইনিন। চলো নেক্সট কোয়েশ্চেন। চোখের ড্যাশ অংশ তারারন্ধ্রের সংকোচন ও প্রসারণ ঘটায়? চোখের আইরিস অংশ তারারন্ধ্রের সংকোচন ও প্রসারণ ঘটিয়ে থাকে। নিউক্লিওলার অর্গানাইজার ক্রোমোজোমের ড্যাশ অংশে অবস্থান করে? NOR ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশে অবস্থান করে। নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ নামক সায়ানোব্যাকটেরিয়াতে খণ্ডীভবন দেখা যায়? স্পাইরোগাইরা নামক সায়ানোব্যাকটেরিয়াতে খণ্ডীভবন দেখা যায়। 2-এর 5 নম্বর প্রশ্ন, উভয়লিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণকে ড্যাশ বলে? ইমাস্কুলেশন বলে। ওকে, পুংকেশর অপসারণকে বলা হয় ইমাস্কুলেশন। নেক্সট কোয়েশ্চেন। একটি বিপন্ন ঔষধি উদ্ভিদ হলো সর্পগন্ধা। নেক্সট কোয়েশ্চেন। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সত্য। নেক্সট কোয়েশ্চেন। 2-এর 8 নম্বর প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজনে কখনো কখনো বেমতন্তু গঠিত হয়? মিথ্যা, কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজনে কখনোই বেমতন্তু গঠন করে না, গঠিত হয় না। তাই এটার ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা দেখে নেবে অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন। 2-এর 9 নম্বর প্রশ্ন দেখো, মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব হয় 1/16 ভাগ? সত্য। হ্যাঁ, 1:16 এই অনুপাতই হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন। 2-এর 10 নম্বর প্রশ্ন দেখো, খাদ্যের উৎস 100 মিটারের বেশি হলে মৌমাছি বৃত্তাকার নৃত্য প্রদর্শন করে? মিথ্যা, বৃত্তাকার নৃত্য হলো খাদ্যের উৎস 100 মিটারের কম দূরত্বে হলে প্রদর্শিত একটি নৃত্য। নেক্সট কোয়েশ্চেন। 2-এর 11 নম্বর প্রশ্ন দেখো, হাঁপানি হলো এক প্রকার অ্যালার্জি জনিত রোগ? সত্য। 2-এর 12 নম্বর প্রশ্ন, ল্যামার্কের মতবাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ? সত্য। চলো নেক্সট কোয়েশ্চেন। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভে ক্রমিক সংখ্যা, ক্রমিক নম্বর সহ উল্লেখ সহ সঠিক জোড়া পুনরায় লিখতে হবে। যে কোনো 5টা করতে হবে। এ স্তম্ভে দেওয়া আছে জিব্রালিন। জিব্রালিন পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়, তাহলে 2-এর 13-এর সঙ্গে হয়ে যাবে ই। 2-এর 14 আছে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম হচ্ছে গুরু মস্তিষ্ক, ডি হয়ে যাবে। হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড কোষ হচ্ছে পরাগরেণু। ওকে, হ্যাপ্লয়েড কোষ পরাগরেণু, বি হয়ে যাবে। বার্ধক্য দশায় চোখে ছানি পড়ে? ওকে, তাহলে এখানে হয়ে যাবে জি। অটোজমীয় রোগ, অটোজমীয় রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটি অটোজমীয় রোগ, তাহলে এটা হয়ে যাবে সি। বায়োজেনেটিক সূত্র, বায়োজেনেটিক সূত্র হেকেলের, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে এ। 2-এর 18-এর সঙ্গে হবে এ। নেক্সট কোয়েশ্চেন। 2-এর 19 নম্বর প্রশ্ন, বিশদ শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে দেখো দেওয়া আছে অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। এর মধ্যে বিশদটি হচ্ছে ভেগাস স্নায়ু, কারণ হচ্ছে শুধুমাত্র ভেগাস স্নায়ু একটি মিশ্র স্নায়ু। নেক্সট কোয়েশ্চেন। 2-এর 20 নম্বর প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন দেখো, জোর কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদ শাখাকে কি বলে? উন্নত উদ্ভিদ শাখাকে বলা হয় সিয়ন। নেক্সট কোয়েশ্চেন। 2-এর 21 নম্বর প্রশ্ন দেখো, এখানে একটা দেখো একজোড়া দেওয়া আছে চাপামারি অভয়ারণ্য সুন্দরবন হয়ে যাবে বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট কোয়েশ্চেন। 2-এর 22 নম্বর প্রশ্ন দেখো, SPM কি? উত্তর লিখবে বায়ু দূষণের কারণে বাতাসে ভাসমান সূক্ষ্মাতি সূক্ষ্ম সাধারণত
0.1 মাইক্রন থেকে 100 মাইক্রন পর্যন্ত এই বস্তুগুলো কঠিন কণা বা তরল কণাকে বলা হয় SPM। ওকে, চলো নেক্সট কোশ্চেন 2-23 নম্বর প্রশ্ন দেখো। এখানে নিচের 4টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টিকে খুঁজে বের করে লিখতে হবে। প্রতিপাদক কোষ, ভ্রূণস্থলী, ডিম্বাণু, সহকারী কোষ। এখানে উত্তর হবে ডিম্বাণু। ব্যাখ্যা দেয়া আছে, ব্যাখ্যা দেখে নেবে। প্রতিপাদক কোষ হলো ডিম্বাশয়ে অবস্থিত একটি কোষ যা ডিম্বাণু তৈরি করে, আর ভ্রূণস্থলী হলো ডিম্বাশয়ে অবস্থিত একটি ঝিল্লি যা ডিম্বাণুকে রক্ষা করে। আর সহকারী কোষ হলো ডিম্বাণুর চারপাশে অবস্থিত ছোট কোষ যা ডিম্বাণুর বিকাশে সাহায্য করে। সুতরাং ডিম্বাণু হলো এই 3টি বিষয়ের অন্তর্গত। চলো নেক্সট কোয়েশ্চেন। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? হিমোফিলিয়া রোগের প্রকাশ শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় ঘটে, কারণ এই রোগের জিনটি এক্স ক্রোমোজোমে অবস্থিত এবং পুরুষদের শুধুমাত্র একটিমাত্র এক্স ক্রোমোজোম থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন 2-25 নম্বর প্রশ্ন দেখো। একটি সংকর গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংক্রায়ণ ঘটানো হলে কত শতাংশ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হবে? 50%। এর ব্যাখ্যা কিভাবে হচ্ছে সেটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন 2-26 নম্বর প্রশ্ন দেখো। একজন স্ত্রীলোকের পিটুইটারি গ্রন্থির থেকে FSH ক্ষরণ না হলে কি ঘটবে? একজন স্ত্রীলোকের পিটুইটারি গ্রন্থি থেকে FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি ক্ষরণ না হয় তাহলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হবে না। এর ফলে মহিলাটি বন্ধ্যাত্বে ভুগবে। এছাড়াও FSH হরমোনের অনুপস্থিতিতে মহিলাদের মধ্যে নিম্নলিখিত লক্ষণগুলি দেখা দিতে পারে: অনিয়মিত মাসিক চক্র, গর্ভধারণে অসুবিধা, বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে। নেক্সট পেজ 163 লাইফ সায়েন্সের কোশ্চেন অ্যান্সার দেখো। বন চাড়াল উদ্ভিদের পত্রকে যে ধরনের চলন দেখা যায় তা হলো প্রকরণ চলন। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 1-2 মানব মস্তিষ্কের যে অংশটি রিলে স্টেশন রূপে কাজ করে তা হলো থ্যালামাস। থ্যালামাস রিলে স্টেশন রূপে কাজ করে। 1-3 নম্বর কোয়েশ্চেন, উইডিসাইড হিসেবে পরিচিত উদ্ভিদ হরমোনটি হলো 2,4-D। 2,4-D হচ্ছে উইডিসাইড নামে পরিচিত একটি উদ্ভিদ হরমোন। নেক্সট কোয়েশ্চেন 1-4 ডিঅক্সিরাইবোজ শর্করা যে কার্বন অণুতে একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে তা হলো কার্বন 2। ওকে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 1-5 কোষচক্র অনিয়ন্ত্রিত হয়ে পড়লে যে রোগটি হয় তা হলো ক্যান্সার। সঠিক উত্তর অপশান বি। মানব বিকাশের যে দশায় যৌন চেতনার উন্মেষ ঘটে তা হলো বয়ঃসন্ধি। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 1-7 নম্বর প্রশ্ন, হলুদ গোল মটর বীজের ফিনোটাইপ প্রকাশের জন্য জিনোটাইপ হতে পারে 4 প্রকার। ওকে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1-8 নম্বর প্রশ্ন, 3টি কন্যা সন্তান আছে এমন কোনো পিতামাতার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা 50%। অলওয়েজ এই সম্ভাবনাটা 50%ই থাকবে। ছেলে বা মেয়ে যাই হোক না কেন সেটা অলওয়েজ 50% হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 1-9 কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে যখন মা বাহক আর বাবা বর্ণান্ধ হবে। অপশান সি সঠিক অ্যান্সার। মা বাহক আর বাবা বর্ণান্ধ হবে। 1-10 নম্বর প্রশ্ন, পৃথিবীর আদিম বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না সেটি হচ্ছে O2, অক্সিজেন ছিল না। নেক্সট কোয়েশ্চেন, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো উৎপত্তিগতভাবে ভিন্ন ও কার্যগতভাবে একই। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1-12 নম্বর প্রশ্ন, ফিশিং টুল ব্যবহারের দক্ষতা নিম্নলিখিত যে প্রাণীটির মধ্যে দেখা যায় সেটি হলো শিম্পাঞ্জি। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1-13 নম্বর প্রশ্ন, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো অতি ব্যবহার। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অতি ব্যবহারের জন্য সর্পগন্ধা গাছ
বিপন্ন হয়ে পড়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর প্রশ্ন, প্রদত্ত যে গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হলো অপশান বি SO2। SO2 হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়, SO2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান বি। চলো নেক্সট কোয়েশ্চেন, 15 নম্বর প্রশ্ন, যে জোড়াটি সঠিক নয় সেটি হলো, এখানে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ক্রায়ো সংরক্ষণ চিড়িয়াখানা, এটা ভুল। চলো নেক্সট কোয়েশ্চেন, বিভাগ খ থেকে রয়েছে, এখানে ড্যাশ পূরণ করতে হবে। প্রাণীদের ক্যালোরিজেনিক হরমোন হলো থাইরক্সিন, ড্যাশ পূরণ করে নেবে থাইরক্সিন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ড্যাশ কোষ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে, মিওসিস কোষ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে। 3 নম্বর প্রশ্ন, রেড গ্রন্থি মাছের ড্যাশ প্রকোষ্ঠে অবস্থিত, রেড গ্রন্থি মাছের অগ্রপ্রকোষ্ঠে থাকে। 4 নম্বর প্রশ্ন, পারদ দূষণের ফলে ড্যাশ রোগ হয়, পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, মিনামাটা। ওকে। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর প্রশ্ন, ড্যাশ জননে অপত্যের প্রকরণ সৃষ্টি হয়, যৌন জননে অপত্যে প্রকরণ সৃষ্টি হয়। 6 নম্বর প্রশ্ন, নমুনা বীজকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণকে বলে ড্যাশ, সংরক্ষণকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়। নেক্সট প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 7 নম্বর প্রশ্ন, লজ্জাবতী উদ্ভিদে নিকটিন্যাস্টি চলন দেখা যায়, মিথ্যা, কারণ লজ্জাবতী উদ্ভিদে সিসমোন্যাস্টি চলন দেখা যায়। চলো নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, অক্সিন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়, সত্য, অক্সিন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়। নেক্সট কোয়েশ্চেন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হয়, সত্য। 10 নম্বর প্রশ্ন, অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম বলেন ল্যামার্ক, মিথ্যা, এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন চার্লস ডারউইন, প্রথম বলেছিলেন চার্লস ডারউইন। চলো নেক্সট কোয়েশ্চেন, 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতে প্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান, সত্য। নেক্সট প্রশ্ন, একটি পক্ষী পরাগী উদ্ভিদ হলো ধান, মিথ্যা, কারণ এটি একটি বায়ু পরাগী উদ্ভিদ। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সমতা বিধান করতে হবে। এখানে এ স্তম্ভে দেওয়া আছে 2-13 ADH, ADH হচ্ছে বিকিউ নালিকার পুনঃশোষণ, তাহলে ADH এর সাথে হয়ে যাবে ডি। স্বপরাগযোগ হচ্ছে প্রজাতির বিশুদ্ধতা, হয়ে যাবে সি। ওকে। আয়োডিন হচ্ছে, আয়োডিনের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে থাইরক্সিন, ই হয়ে যাবে। ওকে। হট ডাইলেটেড স্যুপ, হ্যালডেনের মতবাদ থেকে এটা এসেছে, হট ডাইলেটেড স্যুপ, তাহলে এর সাথে হয়ে যাবে বি। শ্বাসমূল হচ্ছে লবণাম্ব উদ্ভিদদের দেখা যায় শ্বাসমূল, তাহলে 17 সাথে হয়ে যাবে এফ। 2-18 কোষপাত উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস সে দেখা যায়, তাহলে হয়ে যাবে এ, 2-18 সাথে হবে এ। এখানে আমি ছকটা তৈরি করে দিয়েছি, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন, 19 নম্বর প্রশ্ন, কেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? স্যার জগদীশচন্দ্র বসু কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন। বি সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। অপটিক স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু, এটি হবে ভেগাস স্নায়ু, কারণ একমাত্র ভেগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু। 21 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো। প্ল্যানেরিয়া। 22 নম্বর প্রশ্ন, স্বাধীন বিন্যাসের সূত্রটি মেন্ডেলের কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? উত্তর লিখবে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে স্বাধীন বিন্যাসের সূত্রটি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, 23 নম্বর প্রশ্ন দেখো, মানুষের একটি লিঙ্গ সংযোজিত জিনগত রোগের নাম লেখো। বর্ণান্ধতা। নেক্সট কোশ্চেন, 24 নম্বর প্রশ্ন দেখো, নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এন্টো সংবন্ধন হচ্ছে রাইজোবিয়াম, এন্টো মোচন হচ্ছে সিউডোডোমোনাস। ওকে, তাহলে ড্যাশ পূরণ করে নেবে সিউডোডোমোনাস। নেক্সট কোয়েশ্চেন, 25 নম্বর প্রশ্ন, স্কাউট মৌমাছি কখন
ওয়াগল নৃত্য করে। স্কাউট মৌমাছি খাদ্যের উৎস খুঁজে পেলে মৌচাকের অন্যান্য মৌমাছিকে সেই উৎসের কথা জানাতে ওয়াগল নৃত্য প্রদর্শন করে থাকে। এই নৃত্যের মাধ্যমে মৌমাছি খাদ্যের উৎসের দূরত্ব, দিক এবং গুণমান সম্পর্কে তথ্য প্রদান করে। নেক্সট কোয়েশ্চেন 2026 নম্বর প্রশ্ন, ধূমপানের ফলে সৃষ্ট ফুসফুসের একটি রোগের নাম লেখো। ধূমপানের ফলে সৃষ্টি ফুসফুসের একটি রোগ হলো ফুসফুসের ক্যান্সার। তাছাড়াও ধূমপানের ফলে সৃষ্টি অন্যান্য ফুসফুসের রোগগুলির মধ্যে হচ্ছে কফ ডিজিজ, ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগ হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথের সলিউশন ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।